রাজকোষ পরে বাচ্চা ছেলে পেয়েছে আমি। কি হচ্ছে রে, কি ওকে ছেড়ে দাও। মাস্তানি করে নিজের পেটটা তো ভরিয়ে নাও, আমার এই পেটটা চলবে কোথা থেকে? তাই তো তোমার ঘরে চলে এলাম। তোমার চাহনি দেখে মনে হচ্ছে প্রথম দেখছো। অঞ্জন, অঞ্জন, নিয়ে যান, ভালো মাছ। হ্যাঁ, মাছটা ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখিস শ্বশুর বাড়িতে যেন আবার বদনাম না হয়। না না, কোল খাবেন আর ঘি পড়বে দেখে। ওই লোকটারা নিয়ে যান, নিয়ে যান, দাম ঠিক আছে। এই তো বাবু, খুব যে ইলিশ মাছ কিনছো, তা আমার টাকাটা দাও। কে আপনি? কিসের টাকা? বাজে কথা বলার জায়গা নেই। শালা ঢ্যামনা, ঢ্যামনাগিরি করার জায়গা পাও না। কে আপনি? কিসের টাকা? সেদিন যে 100 টাকা কথা বলে ঘরে ঢুকলে, তারপর কাজ হয়ে যাওয়ার পর 50 টাকা হাতে গুজে দিয়ে বললে, চম্পা আজ এই 50 টাকা রাখ, বাকি টাকা কাল দেবো। সেই যে শালাকে কলে ধরলো, আজকে 6 মাস পর পেয়েছি। তারপর কে চম্পা? ডাক্তার দিদিমণি, হায় হায়, কি হইব? মানে তোকে আমি চিনি না। তুই কে রে? ছাড়ুন ছাড়ুন। ওরে বাবা রে, কি মেয়েছে। শালা বদল লোক। আরে চম্পা, তোদের ব্যবসা দিয়ে ধার বাকি চলে নাকি? আরে সারা দেশটাই যখন ধার বাকিতে চলছে, আমি তখন চাই। এই গোলাপি তোরা কত? 50 টাকা। এই রিক্সা যাবে? না দিদি, আকাশের অবস্থা ভালো না, আমি যাব না। না ভাই থাক, এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। আরে আপনি? আচ্ছা, এই জানেন না, বিস্কিট নিয়ে তো। এই শাড়িটা আগে ভিজে গেছে। 1 মিনিট, নিন, এটা পরে নিন তো। সিল্ক শাড়ি শুকিয়ে যাবে। তবু এটা এটা আমার মার শাড়ি। আপনার মা কোথায়? ওই যে এই যে আমার মা, আর এই কোলে ছেলেটি হলাম আমি। ভগবানের অশেষ করুণা যে মাকে অনেক আগেই স্বর্গে নিয়ে গেছে। মা যদি থাকতেন তাহলে আমার এই বর্তমান অবস্থাটা বোধহয় সহ্য করতে পারতেন না। আর আমার নিজেরও মার সামনে দাঁড়াতে লজ্জা করে। তাই আমি আসি, বৃষ্টি থেমে গেছে। শাড়িটা চেঞ্জ করবেন না? প্রায় শুকিয়ে এসছে, চলি। যা। আচ্ছা ভগবান, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তুমি তো আমায় কিছুই দাও না, আর যদিও বা কিছু দাও তা উল্টে দাও এইভাবে।
বসুন বসুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনি বসুন ম্যাডাম, আপনারা তো Sir, দেরি হয়ে please. গেল যে। বৃষ্টিকে আটকে পড়েছিলাম। ও আচ্ছা। আপনার জীবন সার্থক হোক। থ্যাংক ইউ। এ কি ম্যাডাম, সবার পরে এলেন, সবার আগে চলে যাচ্ছেন, কিছু নেবেন না? আমার ঠিক ভালো লাগছে না। ম্যাডাম, ম্যাডাম বলুন। এমার্জেন্সিতে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, সিরিয়াস কন্ডিশন। কি অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। ও ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ও সিস্টার, অ্যাপ্রনটা নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ডক্টর সেন জন্মদিনের পার্টিতে লোভ সংগ্রহ করতে পারেনি, আপনাকে স্পর্শ করেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। রমা প্লিজ। রমা, আই লাভ ইউ। ডক্টর চৌধুরী, স্মার্টনেস ইজ গুড, বাট টু মাচ অফ ইট ইজ ব্যাড। সীমা ছাড়াবেন না। এ কি রমা, কি করছেন? রমা, হোয়াট ইজ দিস? ছেড়ে দিন। কি করছেন কি? ছেড়ে দিন। ছি ছি ছি, ডাক্তার চৌধুরী, আপনি একজন ডাক্তার এমন জঘন্য কাজ করতে পারলেন? As per law, I am bound to discharge you, as there is no other alternative. স্যার, জাস্ট গিভ মি ওয়ান মোর চান্স প্লিজ। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করেন আমি কে? ক্ষমা যদি চাইতে হয় ডক্টর সেনের কাছে ক্ষমা চান, উনি যদি আপনাকে ক্ষমা করেন। ডক্টর সেন, আমার ব্যবহারের জন্য সত্যি আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন প্লিজ। Per law, I am bound to discharge you, as there is no other alternative. As per law, I am bound to discharge you, as there is no other alternative. যা সালা নেশাটা বিগড়ে গেল। কেবে? এই যে ডাক্তারবাবু মশাই, টাকার খুব গরম না? মানুষকে মানুষ বলে মনে করেন না? মন্টু, তোর সঙ্গে কথা বলবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি, গাড়িতে ওঠ, কথা আছে। কথা? কথাটা কিসের? ঠান্ডা পানি তো হবে, ওঠ। থ্যাংক গড। ইচ্ছে করলে আজই তো টুটিটা কেটে ফেলতে পারতাম। ইউ স্কাউন্ড্রেল। এত রাতে আবার কে এলো? আপনি এত রাতে? আপনাকে রাত্রিবেলা ডিস্টার্ব করলাম। আসলে আমার একটা বদ রোগ আছে, এই সবাইকে সাবধান করা। এই সালা কিছুতেই আমি ছাড়তে পারি না। প্লিজ আপনি সাবধানে থাকবেন। আসি। একটু দাঁড়ান দেখি। এক
মিনিট, আমি আসছি। আশ্চর্য ছেলে তো। আপনি? ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে, সেই কর্তব্যের খাতিরে আমাকে এত রাতে আসতে হলো। ও মাল ঢেলে দিয়েছি, শুকিয়ে যাবে। সব জিনিস নিয়ে ছেলে মানুষই করবেন না, সেপটিক হয়ে যাবে। আরে ম্যাডাম, আমার সমস্ত বডিটাই তো অনেকদিন আগে সেপটিক হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনাকে আপনার বাড়ি ঘর পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে মনে হয় আপনি আজ যা ঠিক তা নন। কেন এভাবে নিজেকে নষ্ট করছেন? আমি এঁকেছিলাম কত রঙের ছবি, ভেসে গেছে নেশার রঙিন জলে। আমি ভেবেছিলাম যত সুখের কথা, আমি ভেবেছিলাম যত সুখের কথা, ডুবে গেছে দুঃখের গভীর তলে। আমি এঁকেছিলাম কত রঙের ছবি, ভেসে গেছে নেশার রঙিন জলে। আমি এঁকেছিলাম। আমি চ্যাটার্জি কোম্পানির সব মাল রিজেক্ট করেছি। আমাদের টেন্ডারের শর্ত অনুযায়ী ওদের 1 নম্বর মাল ডেলিভারি করার কথা ছিল, কিন্তু আমি সাইডে গিয়ে দেখলাম যে ওরা যে ডেলিভারি করেছে সব 3 নম্বরই মাল। তাদের একটা ব্রিজ তো নয়, সামান্য একটা কুঁড়ে ঘরও বানানো যাবে না। সো আই হ্যাভ রিজেক্টেড অল অফ দেম। মে আই কাম ইন, স্যার? স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, হিয়ার ইজ এ লেটার ফর ইউ। হোয়াট? ডিসচার্জ লেটার? আমি কি করেছি? মিস্টার বোস, আপনার জন্য গভর্নমেন্টের সমস্ত প্রজেক্ট পাঞ্চাল হতে বসেছে। কন্ট্রাক্টরদের সঙ্গে আপনার রেগুলার ঝামেলা। ইনফ্যাক্ট কোনো কন্ট্রাক্টর কাজই করতে চাইছে না। তো আই এম সরি, আই এম কোয়াইট হেল্পলেস। তার মানে ঘুষ না নেওয়ার জন্য আমার চাকরিটা গেল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যাও। ও হ্যাঁ, এটা কোয়ার্টার দিয়ে আসো। আরে আপনি চা খাবেন? না, আপনার সঙ্গে একটু কথা ছিল। এই ধর তো। আমার সঙ্গে কথা? আশ্চর্য, নিশ্চয়ই কোনো প্রবলেম। কারণ আপনাদের মতো স্বনামধন্য লোকেরা তো প্রবলেম ছাড়া আমার সঙ্গে কথা বলে না। বলুন, কি বলবেন? কোথায় যেতে হবে? আসুন। ওদিকে? একটু দে, চশমাটা দে। এই তোরা বস, আমি এক্ষুনি আসি। আমি এঁকেছিলাম কত রঙের ছবি, ভেসে গেছে নেশার রঙিন জলে। আমি ভেবেছিলাম কত সুখের কথা, ডুবে গেছে দুঃখের গভীর তলে। আচ্ছা, সুখের আপনি কি বোঝেন? ভাষণ দিচ্ছেন? ভাষণ যদি দিতে হয় তাহলে যান না, ময়দানে যান। তবে আজকাল একটাও খালি থাকে না। দেখুন ম্যাডাম, আমি এই আনরিয়ালিস্টিক কথাবার্তা শোনা একদম পছন্দ করি না। আনরিয়ালিস্টিক কথা শুনতে আপনি পছন্দ করেন না, কিন্তু আনরিয়ালিস্টিক কাজ তো আপনি করে চলেছেন। নিজে তো মরবেন,
অন্য কেউ মারবেন? বি প্র্যাকটিক্যাল মন্টু, বি প্র্যাকটিক্যাল। চলো। 200 লাগবে কিন্তু। এই ঘুষখোর পড়ে বাচ্চা এই ছেলে বন্ধুরা, পেয়েছি কি আমি। হচ্ছে রে? কি ওকে ছেড়ে দাও। এই রাস্তাঘাটে নোংরামি হচ্ছে না, যা ভাগ এখান থেকে। তোমাকে আমি দেখে হ্যাঁ নেবো। দেখে নিস, যা যা। মন্টু, কি হচ্ছে? ছেড়ে দাও। রমা তুমি জানো না এই লোকটার জন্য আজ আমার এই অবস্থা। এই লোকটা আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি ঘুষ নেইনি বলে আমার চাকরি খেয়েছিল। তুমি খবর নিয়ে দেখো, হাজার হাজার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে ও। একে ছাড়া যায়? একে আমি কিছুতেই ছাড়বো না। রমা, রমা, তুমি সরে যাও। রমা, পুলিশ চালাও। যান, যান আপনি এখান থেকে। আমি যা। মন্টু, আমি তোমায় এভাবে দেখতে চাইনি। আরে এই আরে তুই এখানে আমার ঘরে? কোনো ঘরে তো যাবার উপায় নেই, সব ঘর তো ভেঙে দিচ্ছ। মানে কত কষ্ট করে থানা পুলিশ ম্যানেজ করে খদ্দের জোগাড় করি, আর তুমি তুমি মাস্তানি করে সব ভেঙে দিচ্ছ। আরে তোর লজ্জা করে না এরকম ভাবে অসৎ পথে রোজগার করতে? ও, আমি না হয় অসৎ পথে থেকে টাকা রোজগার করি, আর তুমি তুমি বুঝি রামকৃষ্ণ? চম্পা, মাস্তানি করে নিজের পেটটা তো ভরিয়ে নাও, আমার এই পেটটা চলবে কোথা থেকে? তাই তো তোমার ঘরে চলে এলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।